আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি। এই তো দেখতেই পাচ্ছেন রান্নাবান্না শুরু করে দিয়েছি। শুরুতেই আপনাদেরকে বলে দেই, যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, সেই সাথে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। গতকাল যেহেতু অনেক কাজ করেছি, সে কারণে আমি কিন্তু আসলে ভিডিও করতেই পারিনি, তাই ভাবলাম রান্নাবান্নাগুলো আপনাদের সাথে শেয়ার করি। যেদিন আমি আর কি বাসার টয়লেট, তারপরে বেসিং সমস্ত সব কিছু মাজা ঘষা করি, ওই দিন আর কি আমি আপনাদের সাথে ঘরের অন্য কোনো ভিডিও করতে আসলে সাহস পাই না, কেননা সময় অনেক লেগে যায়, আর অত সময় ওভার করে এই কাজগুলো কোনো প্রকারেই শেষ করা যায় না। তাই ভেবে যখন রান্না শুরু করলাম, আপনাদের সাথে ভাবলাম একটু শেয়ার করি। শুরুতেই দেখিয়ে দিয়েছি ডাল রান্না করেছিলাম, সেই সাথে ভাত রান্না করে নিয়েছি, আর এখন হলো লতি রান্না করলাম। লতি তো সবাই মাছ, ইলিশ মাছ, চিংড়ি মাছ এবং শুটকি দিয়ে খান। একবার এইভাবে একটু রান্না করে খেয়ে দেখেন, এত মজা হয় বলে বোঝানো যাবে না। হয়তো বা রান্না দেখতে একেবারে সিম্পল, এই সিম্পল রান্নাগুলিই কিন্তু মুখে অত্যন্ত স্বাদ লাগে। কেননা এখানে আমি কিছুই দেইনি, শুধু জিরা রসুন বাটা, সেই সাথে দিয়েছিলাম পেঁয়াজ বাটা। আপনারা চাইলে সামান্য একটু আদা দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। দেখবেন একেবারে লতিতে এমন একটা টেস্ট আসে বলার বাইরে। তো একদম সুন্দর করে কষিয়ে কষিয়ে তেল ওঠার পরে আমি কিন্তু লতিটা নামিয়ে নিলাম, আর খেতে দুর্দান্ত হয়েছিল। এরপরে রান্না করলাম হলো ছোটো মাছ। ছোটো মাছটা রান্না করব আলু আর বেগুন দিয়ে চচ্চড়ি। তো এই চচ্চড়িটাও কিন্তু যদি আপনি রান্না করার সময় একটু ভিজা ভিজা রাখেন, তাহলে কিন্তু খেতে অত ভালো লাগবে না। কড়াইয়ের সাথে একদম পুরা পুরা করে রান্না করে নিতে হবে। আমি কিন্তু সেইভাবেই রান্নাটা করেছিলাম, খুব ভালো হয়েছিল। যদিও আমি এখানে ছোটো মাছগুলো অল্প দিয়েছি, কেননা অতিরিক্ত মাছ দিলে আমার ছেলেরা এই রান্নার পাশ দিয়েও হাঁটবে না, কেননা ওরা ছোটো মাছ এমনিতেই খেতে চায় না। যাই হোক, ওই সমস্ত রান্নাগুলো কিন্তু আমার গতকালকের ছিল। আর এখন আমি চলে আসলাম পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠতে আমার এমনিতেই দেরি হয়ে গেছে, তার উপরে এমন এক নাস্তা তৈরি করতে আসলাম, এতে গেল আমার আরও সময় নষ্ট হয়ে। তারপরেও কি করার, প্রত্যেক দিন তো আর এক ধরনের নাস্তা ভালো লাগে না, তাই ভাবলাম একটুখানি সেমাই রান্না করি, সেই সাথে রুটি তৈরি করি, আর আছে মাংস রান্না করা ফ্রিজে, একটু গরম করে দিয়ে দেব ছেলেদেরকে। যাই হোক, সেমাইটা রান্না করে নামিয়ে নিয়েছি, এখন হলো রুটি ভাজতে চলে এসেছি। রুটিগুলো ভেজে নাস্তা করে নিব সবার আগে, কেননা এমনিতেই একটু বেলা হয়ে গেছে। অন্তত পক্ষে আমাদের দুইজনের কিন্তু ক্ষুধাও লেগে গেছে। ছেলেরা যদি তাড়াতাড়ি উঠে তাহলে খাবে, না হয় যখন উঠে তখনই কিন্তু তাদেরকে নাস্তাগুলো আমি দিব। তো এইভাবেই সকাল যায় আমার। দিনের ভিতরে আমার সকালবেলাটা আর কি এলোমেলো যায়। তারপরে দুপুর থেকে আমার খুব সুন্দরভাবে, পরিষ্কার পরিপাটিভাবে এবং খুব আরামদায়কভাবেই দিনটা যায়। আর সকালবেলাটা আমার দৌড়ের উপরে এবং ঝামেলার উপরেই যে যায় আর কি। নাস্তা করতে এমনিতেই দেরি হয়ে গেছে বলছিলাম, এদিক থেকে কিন্তু একটু বেলাও হয়ে গেছে। বুয়াও আজকে একটু তাড়াতাড়ি আসছে, তো কী আর করার, বুয়াকে তো আর দাঁড় করিয়ে রাখা যাবে না, কেননা ওনাদের কিন্তু অনেক জায়গায় কাজ থাকে, আর ওনাদের যেহেতু নানান জায়গায় কাজ করার জায়গা আছে, তো ওনাদের কিন্তু বসে থাকার মতো সময় নেই হাতে। তাই ভাবলাম ওনার কাজটা আগে করুক, তারপরে বাদবাকি কাজ আমি করব। তো কী কী করি সমস্তটাই আপনাদের সাথে আজকের সারাদিন শেয়ার করার চেষ্টা করব, বা শেয়ার করেছি। তো দেখেন, ভালো লাগবে আশা করছি। বুয়া এসে খুব সুন্দর করে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিল, সেই সাথে সামান্য একটু ফার্নিচারও মোছামাছি দিয়েছে, আর হলো ঘরটা মুছেও দিয়ে যাবে। তবে আগে কিন্তু বুয়া কাজ একটু হেলাফেলা করে করতো, এখন বেশ কয়েকদিন যাবৎ দেখতেছি উনি খুব সুন্দর করেই কিন্তু কাজগুলো করে। তো আর বলার কিছু নেই, সুন্দর করলে তো আর বুয়াকে কিছু বলা যায় না। আর ওনাদের যেহেতু অন্যখানেও কাজ থাকে, আমি আর দেরি করলাম না, বললাম যে তোমার কাজ তুমি সেরে তারপরে চলে যাও, আমি পরে আমার কাজগুলো
ঠান্ডা মাথায় আস্তে ধীরে করব। তো ঘর ঝাড়ু দিয়েছে, হালকা পাতলা ফার্নিচার মুছেছে, তারপরেই কিন্তু এসেছে ঘর মুছে নেওয়ার জন্য। আর উনি এইটুকু কাজ করে দিয়ে গেলে কিন্তু আমার ঘর বাড়ি একদম নিট অ্যান্ড ক্লিন থাকে। যদিও বা আমি আমার হাতেই সবটা করার চেষ্টা করি, তো মাঝে মধ্যে বুয়াকে দিয়ে একটু করাই, কেননা সব সময় করতে কিন্তু আসলেই ভালো লাগে না, আর শরীর স্বাস্থ্যেরও ব্যাপার থাকে। তো অসুস্থতার কারণে মাঝে মধ্যে ওনাকে দিয়ে আমি অনেক কাজই করিয়ে নিই। আর এমনিতে যদিও ফাঁকিবাজি করে, আবার মাঝে মধ্যে কাজ বললে উনি শোনে, অন্যান্য বুয়ারা হয়তো শোনেও না। যাই হোক, এই তো গেল আমার বুয়ার ঘটনা। এখন চলে আসি আমি আমার নিজের ঘটনায়। দেখেন, বুয়া চলে যাওয়ার পরে আমি তো নাস্তা করেছিলাম সকালবেলা, সেই প্লেট বাটিগুলো কিন্তু আমি এখনও পর্যন্ত ধুই নাই। উনি চলে যাওয়ার পরে আমি সর্বপ্রথমে সেই কাজটা করে নিব, কেননা রান্নাঘর যদি একটু এলোমেলো থাকে তাহলে কিন্তু কাজ করতে বা রান্না করতে একটু অসুবিধেই হয়ে যায়। তো বুয়া তো চলে গিয়েছে, ওনাকে বিদায় দিয়ে দিলাম। তারপরে আমি চলে আসলাম, হালকা কয়েকটাই প্লেট বাটি ছিল, সেগুলো খুব সুন্দর করে ধুয়ে নেওয়ার জন্য। আর এখন যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে, তো রান্না তো করতে হবে, সে কারণে আমি এখানে প্লেট বাটিগুলো আর উপর করে রাখবো না, একবারে পানি ঝরিয়ে যেখানে রাখি, মানে আমার যে কিচেন র্যাকটা আছে সেটার উপরে রেখে দেব। আর যদি আগে ধুইতাম তাহলে হয়তো এখানে কিছুক্ষণ উপর করে রেখে পানি ঝরিয়ে তারপরে ওইখানে রাখতাম। যাই হোক, এখানে এই তো পানিগুলো একটু ঝরিয়ে নিলাম, এখন আমি জায়গা মতো রেখে দেব। আসলে কাজ তো আর এক নিয়মে হয় না, অনেকে হয়তো একদম মানে ধরা বাঁধা নিয়মে কাজ করে। আমি সব সময় বলে থাকি আমি ওইভাবে আসলে করতে পারি না, আমার এক এক সময় এক এক রকমভাবে কাজ সারি আমি, এতে করে আমার সুবিধা হয়। তো প্লেট বাটিগুলো যেহেতু নিয়ে গেছি, তো জায়গাটাও একটু মুছে পরিষ্কার করে নিলাম, শুকনো অবস্থা থাকলে বেশি ভালো হয়। তো যখন প্লেট বাটিগুলো ধুচ্ছিলাম তখনই কিন্তু আমি এক চুলাতে ভাত, আরেক চুলায় ডাল বসিয়ে দিয়েছিলাম। তো আজকে রান্না করব ঘন ডাল, তাই একসঙ্গে একবারে মাখিয়ে জুকিয়ে বসিয়ে দিয়েছি। এখানে আর কোনো কিছুই দিতে হবে না, শুধু রান্নাটা করে নিলেই হবে। ডাল তো নাড়াচাড়া দিয়ে দিলাম, তারপরে ভাতও মানে বলক এসে পড়েছে, এই তো। আর রান্না করতে অত বেশি একটা সময় লাগবে না, কাটা বাছা যদি রেডি থাকে তাহলে কিন্তু রান্না করতে মোটেও সময় লাগে না। এই তো এখানে দেখতেই পাচ্ছেন বেশ কিছু মাছ আমি ভিজিয়ে নিলাম। আর এই যে 2 টুকরা যে মাছ দেখছেন, এই মাছটা আমি ইচ্ছা করেই রেখে দিয়েছিলাম। গতকালকে যে ডাটা এনেছিল সেই ডাটা থেকে কিছুটা কচি কচি পাতা আমি একদম বেছে রেখে দিয়েছিলাম। এই 2 টুকরা মাছ দিয়ে আমি শাকটা চড়চড়ি করে নিব, একদম পোড়া পোড়া। পোড়া পোড়া না করলে কিন্তু এই ধরনের রান্না মোটেও ভালো লাগে না। তো যাই হোক, ডালটা হালকা একটু ডাল ঘুটনা দিয়ে ঘুটে দিলাম। আর আমার হাজব্যান্ডের তো একেবারেই আম প্রিয় লোক, কাঁচা আম দিয়ে ডাল রান্না করলে উনি ভীষণ পছন্দ করে, ওনার জন্য 3 টুকরা আম দিয়ে দিলাম। যাই হোক, ডাল নামিয়ে রেখে তারপরে আমি শাকের মাছটা রান্না করতে চলে আসলাম। তো এই তো মাছ কিন্তু আমি বসিয়ে দিয়েছি, খুব সুন্দর করে কষিয়েও নিয়েছি, দেখতেই পাচ্ছেন। কালার তো দেখলেই বোঝা যায় যে রান্নাটা কেমন হবে। যদিও বা রান্না হালকা পাতলা, কিন্তু খাওয়ার সময় মুখের টেস্টটাই হয়েছে বড় কথা। এই যে শাক কষিয়ে হালকা একটু পানি দিয়ে দিলাম, যাতে করে মাছ এবং শাক খুব ভালো করে রান্না হয়ে যেতে পারে। যাই হোক, এখানে আমি ওই টাটকানি মাছ যে নামিয়ে নিয়েছিলাম, এটা একদম শুকনা ভাজা খাবো, সেই হিসাবেই আমি মাছগুলো ভাজা করে নিলাম। আর এই মাছ ভাজা আর মরিচ ভাজা ছিল আজকে আমাদের মাছ ভাজার সাথে। তো এই দিয়েই আমরা দুপুরের খাবারটা খাবো। আর ভুল ত্রুটি যদি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এখান থেকে বিদায় নিব, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।